এবং তাকে সম্মান করি, সম্মানের জায়গা থেকে অনেকটা স্যালুট করি, ভালোবাসি, ঠিক আছে, সবভাবেই ভালোবাসি তাকে। যোগাযোগের চেষ্টা করেছেন কোনো মাধ্যমে বা কোনো ভাবে? আমি শাকিব খানকে সর্বপ্রথম ফ্যান্টাসি কিংডম এরিয়াতে দেখি, আমার এলাকাতে, তখন আমি ছোট্ট থাকি, ফ্রক পরে যাই, সেদিন আমি প্রথম কেঁদে বের হই, তখন আমাকে সব, মোট কথা আমি ওইটা বলতে গেলে আমাকে কোলে করেই বাসায় নিয়ে গেছে যে হিরো টিরো তুমি পরে দেখো। তখন বুঝতাম না, প্রথম যেদিন দেখে আমার এখনো দৃশ্যটা কাছে ভাসে। বয়স কত ছিল তখন? বয়স কত হবে তখন, 8 হবে। কিন্তু তারপরে আমি দেখি আপনার যে ফুলবাড়িয়ার এরিয়াতে, তারপর আবার দেখি ফ্যান্টাসি কিংডমে, তারপর দেখি এফডিসি এরিয়াতে, না এফডিসি এরিয়াতে বলে এফডিসির ভিতরে গিয়ে, তারপরে গিয়ে এফডিসি এরিয়াতে আমি শাকিব খানকে নোয়াখালী বরিশাল যে কি যেন একটা ছবি, ওইটাতে একদম মন ভরে দাঁড়ায় তার শুটিং দেখি, তাকে দেখি, তারপর শাহিন সাথে দেখি, পাসওয়ার্ডে দেখি, প্রতিটা জায়গায় শাকিব খান যেখানে উর্মি বিশ্বাস সেখানে, ঠিক আছে। এমনকি আমি শাকিব খানের মুভিতে কাজও করেছি, একটা সিনে আমি কাজও করেছি। ছবিটা তৈরি হয়েছিল 2019 সালে, মনের মতো মানুষ পাইলাম না মুভি, ওইটাও কিন্তু সুপারহিট মুভি ছিল ওই টাইমটাতে। ওই টাইমটাতে আমিও 36 জন নিয়ে সাভার হলে, আমার এলাকার হলে, আমার ফ্যামিলির লোক 34 জনকে আমি নিজে টিকিট কেটে, আমার ফ্যামিলির লোক টিকিট কেটে দেখাইছিলাম, কারণ তারা বলছিল উর্মি বিশ্বাস একটা সিন আছে, শাকিব খান আমার হাত থেকেই ল্যাপটপটা নেয়, কি কপাল। অথচ সেদিনও আমি তার দাঁড়ে ঘুরছি, তার মেকআপ রুমের সামনে আমি দাঁড়াইছিলাম, শাকিব খান আমাকে দেখছে, তার মেকআপ ম্যান আমাকে দেখছে, সবাই আমাকে দেখছে, কিন্তু লোকজনের ভিড়ে আমি বলেই উঠতে পারিনি যে তার সাথে আমি একটা সেলফি তুলবো, কথা বলবো, বলেই উঠতে পারিনি। শাকিব খানকে আমি এই পর্যন্ত 22 বার দেখছি, শাকিব খানের পিছনে আমি হাঁটছি সারাক্ষণ, শাকিব খান হাঁটতেছে আমিও হাঁটতেছি, হাত ঘেসে গেছে, পা ঘেসে গেছে, এমন হয়েছে 22 বারই এমন হয়েছে। কিন্তু আমি বললামই তো, আমি দিন রাত সারা, এমনকি আমার ফ্যামিলি ওইটা বলছে যে তুমি যদি শাকিব খান করা বাদ দিবা, ওইটা না বললাম, মানে শাকিব খান নামটা আমাকে বাদ দিতে বলছে, তারা বলছে অন্য ক্ষোভে যে এত শাকিব খান করে, শাকিব খান তো তোমাকে দেখা দিচ্ছে না, এই ক্ষোভে। কিন্তু শাকিব খান যদি জানতো বা ওইভাবে জানতো যে আমি এরকম একজন ভক্ত, এটা যদি অন্য কারোর মাধ্যমে জানতো বা কেউ জানাতো, আমার বিশ্বাস আমার হিরো আমাকে সুযোগ দিবে এবং জনগণের সামনে আমাকে সেই সুযোগটা দেখ, আমি সেটা চাই। আপনি হচ্ছে বাংলাদেশের ভিতরে শাকিব খানের সবথেকে ক্রেজি ফ্যান, তাকে যদি এখন সামনে পান তাহলে আপনার ফিলিংসটা কেমন হবে? তাকে সামনে পেলে সে যদি বলে বসে থাকো, বসবো। শাকিব খানের বরবাদ মুভি কতবার দেখেছেন? 4টা শো দেখেছি, প্রতিবার আমি শাকিব খানের মুভি 10 বার 20 বার দেখি, কিন্তু এবার দেখতে পাইনি, টিকিট পাইনি, কোনো হলে টিকিট পাইনি, কোনো সব হলে তো উপচে পড়া ভিড়, সারা বিশ্ব তো বরবাদ আর কি তোল পার করে দিছে, অতএব টিকিট পাইনি দেখে প্রতিটা শো দেখা হয়নি। আর 4টা শো দেখছি, তার মধ্যে একটা শো পুরা যখন দেখি, আমি প্রথম যেদিন দেখি সেদিন শাকিব খানের মুভি দেখে পুরোপুরি আমি মোট কথা সেন্সলেস হয়ে পড়ি শাকিব খানের লাস্টের সিন দেখে। আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম, ফ্যামিলি টেনে ধরে আমাকে বাসায় নিয়ে গেছে, আমি এতটা খারাপ অবস্থায় ছিলাম এই কয়দিন। আমি বরবাদ মুভি দেখে যেমন তুফান মুভি দেখে আমি নাচতে নাচতে বের হয়েছিলাম, বরবাদ মুভিটা দেখে কাঁদতে কাঁদতে বের হইতে হয়েছে, অসুস্থ হয়ে গেছি, মোট কথা বিছানায় ছিলাম, এখন একটু সুস্থ হয়ে অনেকটা লুকায় আমি বাসা থেকে বের হয়েছি, আবার সেই বরবাদ মুভি দেখবো বলি, কারণ শাকিব খানের ছবি যতবার দেখবো ততবারই ভালো লাগবে, শাকিব খানের ছবি না দেখলে তো মন ভরবে না। ওখানের যে লাস্টে যখন সে নিতুর দ্বারা যে আঘাত পায়, সেখান থেকে শরীরে কাটা দিয়ে উঠছে, আমারও কান্না আসতেছিল, আমারও খারাপ লাগতেছিল। শাকিব খানের যে লুকটা ট্যাটু পায়ে যখন বের হয়ে যাচ্ছিল, যে এই জিল্লু মাল দে, এই জিল্লু হেলিকপ্টার মানে খবর দে, ওই টাইমটা থেকে এতটা খারাপ লাগা শুরু হয়েছে। লাস্টে গিয়ে যে ছবিতে এইরকম একটা টুইস্ট বের হবে সেটা ভাবতেও পারিনি, যে বরবাদ মুভিতে লাস্টে আমার হিরো সেই শাকিব খান গিয়ে লাস্টে এইরকম একটা সিন আসবে, সেটা দেখে আমি মেনে নিতে পারিনি, মানে আমি নিজেকে আটকে রাখতে পারিনি আমি প্রথম যেদিন দেখছিলাম। কারণ আমার স্বপ্ন তুমি ছবি ফার্স্ট আমি জীবনে দেখি, সেটা যখন দেখি তখন গিয়ে শাকিব খান লাস্টে যে একটা হাল হয়, তার থেকেও তো এই ছবিতে করুণ অবস্থা, এরকম দেখতে চাই না আসলে, যত হিট ছবি হোক। আমি পার্সোনালি শাকিব খানের লাস্টে যে সিনটা হয়েছে বরবাদে, সেটা দেখে আমি মানে আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, মোট কথা সারা বিশ্ব নাচছে, এই উর্মি বিশ্বাস একা কাঁদছে, অসুস্থ হয়ে পড়ছে, মানে আমার এতটা খারাপ অবস্থা হয়েছে শাকিব খানের লাস্ট পরিণতি দেখে। এতটাই ভালো লাগছে, কল্পনা মানে আশা করিনি যে এত ভালো লাগবে, মানে ছবি দেখে ভাই শরীরে কাটা, শিহরণ, উত্তেজনা সব ফিল পাইছি হলের ভিতরে, মানে মনে হয়েছে আবার দেখি মনে হয়েছিল ওই টাইমে মনে হয়েছিল শাকিব খানকে কবে আমি কাছে পাবো, কবে তার দোয়া নিতে পারবো।